আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মাদ্রাসার ক্লাস শেষ করে ৩ জন বন্ধু যাচ্ছিলেন লাইব্রেরিতে বই নেওয়ার জন্য। হঠাৎ ইংরেজি শিক্ষক তাদের দাঁড় করিয়ে বলে, "তোমাদের টুপি কই?" টুপি না থাকায় তাদেরকে চড় মারে এবং এক চড় খেয়ে একজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। এমনটি অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী এবং শিক্ষার্থীর পিতা। অনেকেই জানা যায় এবং অনেকেই বলে যে তার কাছে নাকি প্রাইভেট না পড়লে এমন ঘটনা অহরহ ঘটে। প্রাইভেট পড়লে শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেয়, প্রাইভেট না করলে বেশি গুরুত্ব দেয় না। এইটি অভিযোগ করেছেন শিক্ষার্থীর পিতা এবং কিছু শিক্ষার্থীরা। যদিও ওই ইংরেজি শিক্ষক ঘটনাটিকে অস্বীকার করে এবং তিনি স্বীকার করে যে চড় মেরেছে। কিন্তু তিনি বলেন যে ওই শিক্ষার্থীদের যখন বললাম, "টুপি কই?" এবং টুপি না থাকায় তারা পিছন ঘুরে গালি দেয় এবং এই গালি শুনতে পেয়েই ওই শিক্ষক ছাত্রটিকে চড় মারে এবং শিক্ষক আরও বলেন যে, "আমি চড় মারতে চেয়েছিলাম এইখানে, কাঁধের এইখানে মারতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ছেলেটি মাথা নিচু করে এবং ঘাড়ে চড় লাগে এই জায়গাতেই।" এবং এই জায়গাতে চড় লাগার কারণে একটু চাপ লাগে, যার কারণে উনি হাসপাতালে যেতে বাধ্য হয়। এমনটাই বলেছেন শিক্ষক এবং শিক্ষক আরও জানায় যে এটা ইংরেজি বিষয়ের জন্য প্রাইভেট না পড়া এমনটা না। আবার অভিযোগ করেন যে চড় মারবে, মারার তো আর কোনো জায়গা ছিল, ওইখানেই কেন মারল? এবং তিনি আরও বলেন যে তার কাছে প্রাইভেট না পড়লে নাকি এমন হয়। এমনই একটি ঘটনা ঘটেছে। এমনই একটি ঘটনা ঘটে লালমনির ঘাটিবান্ধার ভবানীপুর সেভাতিয়া কামিল মাদ্রাসায়। ওই শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেই ওই মাদ্রাসার ছিলেন। এই বলে অভিযোগ করা হয়েছে এবং উক্ত বিষয় নিয়ে শিক্ষককে শোকজ করা হবে বলে জানিয়েছেন ওই স্কুলের ওই মাদ্রাসার উপাধ্যক্ষ। আপনি কি মনে করেন স্টুডেন্টকে মারা কি ঠিক হয়েছে? তাকে কি এইভাবে মারা শিক্ষক? আর আজকাল এই শাসন না থাকার কারণে কি শিক্ষা ব্যবস্থার ক্ষতি হচ্ছে? হলেও কিরকম হচ্ছে? আপনার মতামত কি? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনার মতামত শেয়ার করতে পারেন। আজকাল শাসন না থাকার কারণে অনেক জায়গায় দেখা যায় অনেক স্টুডেন্ট কি করতেছে? খারাপ হয়ে যাচ্ছে। এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? এবং এগুলো সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুকে জানিয়ে দিতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে আমাদের সাথেই থাকতে পারেন। আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো এক চাঞ্চল্যকর টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন।